আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে লিনিয়ার সার্চ অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করব। তো আমরা জানি তিনটা কেস হতে পারে, একটা হচ্ছে বেস্ট কেস, একটা হচ্ছে ওয়ার্স্ট কেস, একটা হচ্ছে অ্যাভারেজ কেস। ধরো আমার একটা অ্যারে আছে এবং অ্যারের মধ্যে কতগুলো ভ্যালু আছে এবং আমরা যখন সার্চ করতে যাই তখন প্রথম ঘরের ভ্যালুটাকে সার্চ করতে গিয়েই দেখি যে ওই ভ্যালুটা খুঁজে পাওয়া যাচ্ছে। তো ওই ক্ষেত্রে আমরা ওই ঘটনাকে বলছি বেস্ট কেস। তো যখন প্রথম ঘরেই আমরা ভ্যালুটা পেয়ে যাচ্ছি এই জন্য এটাকে বলা হচ্ছে সি অফ n ইকুয়ালস টু 1। ওয়ার্স্ট কেসের ক্ষেত্রে কি হবে যে আমাদের একটা অ্যারে আছে এবং প্রথম ঘর চেক করলাম, দ্বিতীয় ঘর চেক করলাম, তৃতীয় ঘর চেক করলাম, এরকম করতে করতে একেবারে লাস্টের ঘরে গিয়ে আমরা ওই ভ্যালুটা খুঁজে পেলাম। অথবা এমন হলো একেবারে লাস্ট ঘর খুঁজেও আমরা ওই ভ্যালুটা পেলাম না, তখন ওই ঘটনাকে আমরা বলবো হচ্ছে ওয়ার্স্ট কেস। তো এই জন্য যেহেতু আমরা সবগুলো ভ্যালু চেক করছি এই জন্য আমাদের এটা দাঁড়াচ্ছে হচ্ছে n। এটা একদম সিম্পল ব্যাপার। বেস্ট কেস ওয়ার্স্ট কেস কিভাবে হলো খুব সহজে আমরা বুঝে যাই। তো আমাদের যে প্রবলেমটা হয় যে আমরা অ্যাভারেজ কেসটা খুব একটা ধরতে পারি না যে আসলে অ্যাভারেজ কেসের ব্যাপারটা কি। তো সহজভাবে যদি আমরা বুঝি তাহলে বিষয়টা তো আমরা এভাবে বুঝি যে অ্যাভারেজ কেস মানে হচ্ছে পুরো লিস্ট বা অ্যারের যে কোনো জায়গায় আমার ভ্যালুটা থাকতে পারে, যে কোনো জায়গায়। আচ্ছা, এটাকে যদি আমরা একটু রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে একটু তুলনা করি, যে ধরো কোনো এক সময় তুমি কোনো একটা পরীক্ষা দিলা এবং পরীক্ষায় মেরিট লিস্ট দেয়া হলো, তাহলে তুমি যেটা করবা যে 1 নম্বরে কে আছে, 2 নম্বরে কে আছে, 3 নম্বরে কে আছে, 4 নম্বরে, 5 নম্বরে, এরকম করে কে আছে একটা একটা করে চেক করবা, তাই না? তো ধরো মেরিট লিস্টের প্রথম লিস্টেই দেখো যে তোমার নাম চলে আসছে, দ্যাট ইজ বেস্ট কেস। ওকে, আবার তুমি মেরিট লিস্টের 2, 3, 4, 5 একেবারে লাস্ট মানে 5টাই লিস্ট আছে ধরে নিলাম আর কি, 5 নম্বরে গিয়ে দেখো যে তোমার নাম আছে সবার শেষে, তখন তুমি বলতেছো এটা হচ্ছে ওয়ার্স্ট কেস। আর আল্লাহ না করুক তুমি কোনো সময় দেখলা যে কোনো লিস্টের মধ্যেই তুমি নাই, তাও সেটা ওয়ার্স্ট কেসের মধ্যে পড়লো। এখন তাহলে অ্যাভারেজ কেসটা কি? অ্যাভারেজ কেস হলো এই লিস্টের যে কোনো জায়গায় যদি ইন বিটুইন যে কোনো জায়গায় যদি তোমার হচ্ছে খুঁজে পাওয়া যায় তাহলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাভারেজ কেস। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে যখন অ্যাভারেজ কেস আসে তখন তুমি সার্টেনলি বলতে পারছো না যে আসলে কোন জায়গাতে আছে। তো ওই ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টা মাথায় নিতে হয় সেটা হলো প্রবাবিলিটি। প্রবাবিলিটির কথাটা এখানে আমাদের প্রবাবিলিটির বিষয়টা আমাদের এখানে আনতে হবে। কেন প্রবাবিলিটির বিষয়টা আনতে হবে? যে তুমি তো নিশ্চিতভাবে বলতে পারতেছো না যে কোথায় থাকতে পারে, তাই না? ফর এক্সাম্পল, তুমি যদি কখনো প্রবাবিলিটির এই ধরনের ম্যাথ করে থাকো যে একটা ডাইস বা ছক্কা, যেটা আমরা লুডো খেলার ক্ষেত্রে ব্যবহার করি, এটা 6টা সাইড থাকে, তাই না? এখন তুমি চাচ্ছ যে 5 যেন লুডো খেলার মধ্যে 5 আসে, তাহলে এই 5 আসার সম্ভাবনাটা কত? 5 আসার সম্ভাবনাটা কিন্তু 1/6। অথবা যে কোনো একটা 1 আসা অথবা 2 আসা অথবা 3 আসা, যেগুলো তোমার যে সংখ্যাটাই হোক না কেন সেটা আসার সম্ভাবনাটা হচ্ছে 1/6। তাহলে এই আমরা যে অ্যারের হেল্প নিয়ে করছি এখানে তো আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না যে কতগুলো আমাদের স্পেস আছে। তো এই জন্য আমরা এটাকে যদি n দ্বারা চিন্তা করি তাহলে আমাদের প্রবাবিলিটিটা দাঁড়াবে 1/n। ঠিক যেভাবে আমি লুডোর এক্সাম্পলটা দিলাম, আমাদের এই সংখ্যাটা খুঁজে পাওয়ার সম্ভাবনাটাও ঠিক অনেকটা এইরকম। এখন আমরা যদি এটার কমপ্লেক্সিটি অ্যানালাইসিসটা দেখি তাহলে আমরা আসলে এইভাবে চিন্তা করতে পারি, যেভাবে আমরা পরীক্ষার হলে ম্যাথমেটিক্যালি এটাকে লিখে থাকি, সেটা হলো যে 1 × 1/n, 2 × 1/n, এরকম করে করে n × 1/n, মানে যে কোনো পজিশনে থাকতে পারে, 1, 2, 3, 4 করে এরকম একেবারে লাস্ট যে কোনো পজিশনে থাকতে পারে। এখন এখান থেকে খেয়াল করো, আমি যদি প্রত্যেকটা স্লটে মানে নর্মাল বেসিক ম্যাথ বুঝাচ্ছি আর কি, যে আমি 1/nটাকে যদি কমন নিই তাহলে 1, 2, 3 এরকম করে করে এই লাইনটা আসে, আর মানে 1/n কমন নিলে এই জিনিসটা আসে। ওকে, এবার আমরা জানি এই যে 1, 2, 3 এটা খুব সম্ভবত ওই ধারার সমষ্টির একটা সূত্রের মধ্যে ছিল,
মনে আছে কিনা তোমাদের জানি না। সূত্রটা এরকম ছিল যে এরকম এরকম যদি তোমার হচ্ছে ধারার সমষ্টি হয়, এটার সূত্রটা হয় n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর 1 বাই n আগে ছিল। এখন দেখো এই n কেটে দিলে আমার থাকতেছে n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা বের হচ্ছে। তাহলে এইটাই অ্যাকচুয়ালি আমাকে অ্যাভারেজ কেসটা প্রদান করছে, কিন্তু এটা আসলে কি মিন করছে এটা আমাদের বোঝাটা খুব জরুরি। এটা আসলে কি মিন করছে? মিন করছে যদি n সংখ্যক সংখ্যা হয় তাহলে n প্লাস 1 ডিভাইডেড বাই 2 বার যদি চেক করো তাহলে একটা সম্ভাবনা আছে যে তুমি যে সংখ্যাটা খুঁজতে চাচ্ছ সে সংখ্যাটা পেয়ে যাবে। ধরো তোমার এই এক্সাম্পলের কথাটাই যে 1 2 3 4 5 পাঁচটা লিস্ট আছে, এই 5টা লিস্টের মধ্যে যে কোনো ঘরে তোমার থাকতে পারে। তাহলে ব্যাপারটা ওরা যেটা বলতেছে, যেহেতু 5টা লিস্ট আছে, এটার তুমি অ্যাভারেজ বের করো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 ডিভাইডেড বাই 5। তাহলে যোগ করো 3 6 10 15, 15 বাই 5 একবারে করে দিচ্ছি 3। তাহলে ওরা যেটা বলতে চাচ্ছে সেটা হলো যে তুমি এই লিস্টের চোখ বন্ধ করে যদি 3টা পিক করো তাহলে সম্ভাবনা আছে যে তুমি মানে তোমার নামটা সেখানে পেয়ে যাবে, যদি ওই লিস্টের মধ্যে তোমার নাম থাকে। ঠিক আছে? তাহলে ওরা যেটা বলতে চাচ্ছে, তোমার যদি টোটাল যদি 5টা লিস্ট হয় তাহলে তুমি র্যান্ডমলি 3টা লিস্ট যদি ধরো তাহলে ওই লিস্টের মধ্যে তুমি তোমার নামটা পেয়ে যাবে যদি লিস্টের মধ্যে তোমার নাম থাকে। এখন অনেক ক্ষেত্রেই তোমরা দেখবা হচ্ছে যে ওয়ার্স্ট কেসের ক্ষেত্রে যেটা বলা হচ্ছিল n, অ্যাভারেজ কেসের ক্ষেত্রেও সেম বলা হয় n। এটার কারণ কি? এটার কারণ হলো যখন লিস্টের মধ্যে ওই সংখ্যাটা বা তোমার নামটা থাকবেই না, তখন কিন্তু তোমার ওই লিস্ট পুরোটাই তোমার ট্রাভার্স করে যেতে হবে, পুরোটাই একবার করে ট্রাভার্স করে দেখতে হবে যে ওই লিস্টটা আছে কিনা। তো ওই ক্ষেত্রে ঘুরে ফিরে ওই তোমার n সংখ্যক তোমার হচ্ছে ট্রাভার্সাল হয়েই যায়। তাহলে যদি তোমার হচ্ছে লিস্টের মধ্যে তোমার নাম না থাকে তাহলে অ্যাভারেজ কেস কিন্তু ওই n হয়ে যাচ্ছে। তো আশা করি পুরো ব্যাপারটা আমি তোমাদেরকে বুঝাইতে পারছি যে কখন বেস্ট কেস হয়, কখন ওয়ার্স্ট কেস হয়, অ্যাভারেজ কেসের মিনিংটাই বা কি। এই কনসেপ্টটা অনেকেরই ক্লিয়ার মনে হচ্ছিল না, তাই আমি এই ভিডিওটা করে সবাইকে জানানোর চেষ্টা করলাম। আল্লাহ হাফেজ।